সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা আপনাদের সামনে একটি টপিক করব। টপিকটা হলো আমাদের সারা জীবনের শোনা যে ভুল, এই প্রসঙ্গে সারা জীবন আমরা শুনে আসছি আমাদের প্রচলিত মোল্লাদের কাছ থেকে যে হাদিস ছাড়া কোরআন ব্যাখ্যা করা অসম্ভব। এই কথাটা কি মানুষের বানানো, নাকি মহান আল্লাহ বলছেন? না, মহান আল্লাহর নামে প্রচলিত মোল্লা সমাজ মিথ্যা কথা বলেই চলছেন। আমরা সারা জীবন যা শুনে আসছি যে মহান আল্লাহ পাক কোরআনকে সংক্ষিপ্ত আকারে নাজিল করেছেন। সালামুন আলা মোহাম্মদ কোরআনকে বিস্তারিতভাবে আমাদের কাছে বলেছেন। তাই কোরআন বুঝতে হলে কি করতে হবে? কোরআন বুঝতে হলে সালামুন আলা মোহাম্মদের হাদিস লাগবে। সালামুন আলা মোহাম্মদের হাদিস ছাড়া কোরআন বোঝা কিনা সম্ভব নয়। বিষয়টা আসলে বর্তমান সমাজের জন্য জটিল। কারণ হলো, বর্তমান সমাজে আপনি সারা দিন কোরআন থেকে বলুন, বলার পরে আপনাকে প্রশ্ন করবে, ভাই আপনি তো কোরআন থেকে বলছেন, ঠিক আছে, তাইলে সালামান নবীর হাদিস বলবেন না? তবে যারা প্রচলিত অর্থে যারা কথাটি বলে তাদের জন্য কিন্তু ঠিক। কি ঠিক জানেন? যে নবীর হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব না। হাদিস মানতে হলে, আর কোরআন মানতে হলে নবীর হাদিস মানতে হবে, এই কথাটা কিন্তু তারা বলে। তাই আমরা আজকে বিস্তারিতভাবে একটুখানি দেখার চেষ্টা করব যে প্রচলিত হাদিস কি প্রয়োজন আছে কোরআন ব্যাখ্যা করার জন্য? প্রচলিত হাদিসের কোনো কি দরকার আছে, বা প্রচলিত হাদিস কি কোরআনকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারে? এই প্রসঙ্গে কি কি আয়াত আছে আমরা এটি একটু দেখার চেষ্টা করব। সম্মানিত দর্শক, যারা বলে কোরআনের ব্যাখ্যা প্রচলিত হাদিস, কথাটি শ্রেষ্ঠ মিথ্যা কথা। আমি আজকে আপনাদের কাছে প্রমাণ করব। আর আমাদের আজকের হেডলাইনটা হলো প্রচলিত বুখারী মুসলিমের হাদিস কোরআন ব্যাখ্যার জন্য লাগে বা লাগবে, না হলে কোরআন বোঝা যাবে না। এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ একটা মিথ্যা কথা মোল্লাদের পক্ষ থেকে। কোরআনকে মহান আল্লাহ পাক হাদিস বলেছেন অসংখ্য জায়গাতে। প্রচলিত অর্থে যারা হাদিস বলে, এর কোনোটাই হাদিস নয়। কেননা আপনি দেখুন কি আসছে যে সালামুন আলা মোহাম্মদের নাকি কথা, কাজ, মৌন সম্মতি, ছবি, সংবাদকে হাদিস বলে। এই রেওয়ায়তটা কিন্তু এই সংজ্ঞাটা কিন্তু মানুষের বানানো। আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই যে হে নবী, তোমার কথা, কাজ, সংবাদ, মৌন সম্মতিকে হাদিস ইডি বিধান। কখনো আল্লাহ কোথাও কথা বলে নাই। বংশ আল্লাহ যেটা বলছেন 39 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিস, আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস।
সুতরাং আল্লাহ এই কথা কখনো বলতে পারে না। আল্লাহর নামে প্রচলিত মোল্লারা মিথ্যা কথা বলেন। ২৭ নম্বর সূরা ৭৮ নম্বর আয়াতে এনে যেটা বলছে, বলো আমি তোমাদেরকে কোরআন দিয়ে বিচার করব, তাই আমাদের কোরআনের বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন আসে নাই। ৪০ নম্বর সূরা ২০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আর আমি এই কোরআন দিয়ে বিচার কাজ কী করব, ফয়সালা করব। সুতরাং বিচার কাজ ফয়সালা করার জন্য, অন্য কোনো কিছু করার জন্য আমাদের বাহিরে যাওয়ার দরকার নেই। কোরআনকে আল্লাহ মহান আল্লাহ পাক যেটা বলছেন ২৫ নম্বর সূরা ফুরকানের ৩৩ নং আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আহসানা তাফসির, কোরআনী তাফসির। আল্লাহ বলছেন অলা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিইনাকা বিল হাক্কি ও আহসানা তাফসির। কোরআনই হলো তাফসির। কোরআনকে তাফসির করতে প্রচলিত হাদিস লাগবে, আর এই হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি ওরা লিখে দেবে। আল্লাহ এত অজ্ঞ মাআযাল্লাহ। ৩৯ নম্বর সূরার ২৩ নং আয়াতে আহসানাল হাদিস, ২৫ নং সূরার ৩৩ নম্বর আয়াতে আহসানা তাফসির বলেছে। তাহলে হাদিস আর তাফসির আমরা কি পাইলাম? কোরআন থেকে পাইলাম। এটা এই কোরআন আহসানাল তাফসিরও আহসানাল হাদিসও। তাহলে প্রচলিত হাদিসের কথা কখন আসলো? কোরআন যদি আহসানাত তাফসির হয়, তাও আবার আল্লাহর পক্ষ থেকে। কোরআনটা আহসানাত তাফসির, কিন্তু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আবার কোরআন যদি আহসানাল হাদিস হয়, তাও আবার আল্লাহর পক্ষ থেকে। তাহলে কেন আপনার মানব রচিত হাদিস দরকার হয়, মানতে হবে? এই সমস্ত কথাবার্তা আসবে, এটা আমার বলুন। মানব রচিত হাদিসের দরকার তো নেই আমার কেন? কোরআন উত্তম হাদিস। আর যে সুন্নত বলে ৩৩ নম্বর সূরা ৩৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি আমার সুন্নত সালামুন আলা মুহাম্মদের উপর ফারিদা করছি, নবীর কোনো সুন্নত নেই। ১৬ নম্বর সূরা নাহালের ৪৪ নং আয়াতে মহান আল্লাহ বলেন, সালামুন আলা মুহাম্মদকে আমি কোরআনের শিক্ষা দিয়েছি। ৭৫ নং সূরা কিয়ামার ১৯ নং আয়াতের মধ্যে মহান আল্লাহ যেটা বলছেন, এই কোরআন বিশদভাবে ব্যাখ্যা করার দায়িত্ব আমারই। তারপরে ১৬ নং সূরা আর নাহালের ৮৯ নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন, এই কোরআন আল্লাহ যেটা বলছেন, এই কোরআনে প্রত্যেকটা বিষয় আমি খুলে খুলে বর্ণনা করে দিয়েছি নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। কারণ আমরা যদি মানে বিশ্বাস করি যে আল্লাহ যে কথা বলছেন, কি বলছেন, যে প্রত্যেকটা মানবজাতির প্রত্যেকটা বিষয়, রাষ্ট্র চালানোর বিষয়, সমাজ চালানোর বিষয়, সংসার চালানোর বিষয়, কালেমার বিষয়, নামাজের বিষয়, রোজার বিষয়, হজের বিষয়, জাকাতের বিষয়, প্রত্যেকটা বিষয় আল্লাহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে কোরআনে কী করছেন, নাজিল করেছেন। তাহলে আমাদের জন্য কোরআনই যথেষ্ট, মানবরচিত হাদিসের দরকার নেই। কোরআনে অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ বলছেন, কোরআন যেটা বলছে, কোরআন আমি ব্যাখ্যা করে দিয়েছি। আল্লাহ স্বয়ং বলছেন, আমি কোরআন কী করছি, ব্যাখ্যা করে দিয়েছি। ৯৬ সূরা আদ-দুহার ১১ নং আয়াতে সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ যেটা বলছেন, ওয়া আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, তুমি আমার হাদিস কি করো, মানুষের কাছে বর্ণনা করো। বলে নাই তোমার হাদিস, কোরআনে একটাও আয়াত নেই যে তোমার হাদিস রসুল তুমি মানুষের কাছে বর্ণনা করো। ৪ নং সূরা নিসার ১১ নং আয়াতে আল্লাহ বলেন, কোরআনই সৎপথের দিশারি। ৪৫ নং সূরা মাআযাল্লাহ ৪৫ নং সূরার ১১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, এই কোরআনই তোমাকে কি দেখায়, পথ দেখায়। কোরআনই চোখ, কোরআনের চোখ দিয়ে আমাকে দেখতে বলছেন। ১৭ নং সূরা বানী ইসরাইলের ৯ নং আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, এই কোরআন হইল, এই কোরআন কি করে, সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে। এই কোরআন মানুষের কি করে, সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে। কর্মপরায়ণ বিশ্বাসীকে
সুসংবাদ দেয়, তাহলে আমি কিসের জন্য বাইরে যাব? আচ্ছা, তারপরে দেখুন এই আয়াতের মধ্যে কি আসছে যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। 17 নং সূরা, এই যে 17 নং সূরা 57 নং সূরা 17 নং আয়াতে আল্লাহ যেটা বলছেন, কাদ বায়্যান্না লাকুমুল আয়াত, 57 17 হাদিদের, কাদ বায়্যান্না লাকুমুল আয়াতি। এইখানে আল্লাহ যেটা বলছেন যে আমি প্রত্যেকটা আয়াত বায়ান করে দিয়েছি, ব্যাখ্যা করে দিয়েছি। তাহলে সম্মানিত দর্শক, সমাজ যে প্রচলিত যে কথাটা আসছে, এখানে এভাবে আসছে যে কথাটা যে আল্লাহ বলতেছেন আমি কোরআনকে কী করছি, কাত শব্দটা কিন্তু আছে, কাত হইল পাস্ট টেন্স, কাতটা কি পাস্ট টেন্স, এটা বায়ান করে দেওয়া হয়েছে, বায়ান করা হবে না, ফিউচার টেন্স না, এটা পাস্ট টেন্স, অতীতকে আল্লাহ অতীত করে দিছেন। তারপরে আসুন কাদ বায়্যান্না, বায়্যান তো মা আন যা দিয়ে মুতাকাল্লিম, মা দিয়ে কারিম থেকে আসছে, বায়্যান্না তাকবীর করা হয়েছে বাবুয়ে তাফিল থেকে, বায়্যান তো বায়ান তিবিয়ানা করা হয়েছে, এটা যদি আমরা দেখি তিবিয়ানা করা হয়েছে, এটা এখানে আসছে। দেখুন আল্লাহ বলছেন আমি অবশ্যই অবশ্যই বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছি। বায়ান তো বায়ান এটা জামা মুতাকাল্লিম, মা দিয়ে কারিম তাক রিদ করা হয়েছে তাফিল থেকে, বায়ানি বায়ানি তো বায়ান তিবিয়ানান তিবিয়ানিন, এরপরে আসছে এটা মাজদার হিসাবে আসছে ব্যাখ্যা করে দিয়েছি। সবাই তো বলছেন আল্লাহ ব্যাখ্যা করে দেন নাই, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি ব্যাখ্যা করে দিয়েছি। 5 নং সূরা মায়াদার যে আয়াতটা আসছে, এখানে আমরা কি পাই দেখুন, 5 নম্বর সূরা মায়াদার আয়াতের মধ্যে দেখুন 66 নম্বর আয়াতের মধ্যে যেটা আল্লাহ বলছেন প্রচার করো রবের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে। এখানে এখন কি প্রচার করবেন? আল্লাহ ব্যাখ্যা না করলে আমরা ব্যাখ্যা করে প্রচার করতে বলছে না, সালামুন আল্লাহ মুহাম্মদকে ব্যাখ্যা করে প্রচার করতে বলছে? একথা বলছে? একথা আল্লাহ কোথাও আল্লাহ বলেন না। এনে কি বলছেন? করে দিয়েছি। 6 নং সূরা আনআম এর 97 নং আয়াতে আল্লাহ যেটা বলছেন, কাদ ফাসসালনাল আয়াতি লিকাউমি ইয়ালামুন, নিশ্চয় আমি প্রমাণসমূহ বিশদভাবে ব্যাখ্যা করে দিয়েছি ওই সমস্ত লোকের জন্য যারা জ্ঞান রাখে। 6 নং সূরা আনআমের 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আফা গায়রাল্লাহি আবতাগি হাকামাও ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুনা আন্নাহু ইজে মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হাক্কি ফালা তাকুনান্না মিনাল মুনতারিন। এইখানে আল্লাহ যেটা বলছেন দেখুন আয়াতের মধ্যে, তুমি তাদেরকে জিজ্ঞেস করো তাহলে কি আমি আল্লাহকে বর্জন করে অন্য থেকে মীমাংসার কিতাব ও বিচার রব হিসাবে অনুসরণ করব? আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে বিচারক হিসাবে, মীমাংসাকারী হিসাবে, এই কোরআন ব্যাখ্যাকারী হিসাবে, এই কোরআন তাফসিরকারী হিসাবে, এই কোরআন হাদিস হিসাবে, সুন্নত হিসাবে অন্যকে গ্রহণ করব? অথচ আল্লাহ যেটা বলছেন, তিনি তোমাদের কাছে এই কিতাবকে বিস্তারিতভাবে অবতীর্ণ করেছেন। আমি যাদেরকে কিতাব দান করেছি তারা জানে যে এই কিতাব
তোমার রবের পক্ষ হতেই যথাযথ ও সঠিকভাবে অবতীর্ণ করা হয়েছে, সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়েও না। তাহলে এই কোরআন রবের পক্ষ থেকে কি করতে হয়েছে? এই যে মুফাসসালা, এটা কিন্তু ব্যাখ্যাকৃত, এটা ব্যাখ্যাকৃত। প্যাসিভ পার্টিসিপল আল্লাহ বলেছেন, প্যাসিভ পার্টিসিপল আসছে, আল্লাহ বলেছেন ব্যাখ্যাকৃত। আমি তো এখানে যে কথাটা আসছে দেখুন, কি আসছে দেখুন, এনে আল্লাহ আমি তো এই এইখানে আল্লাহ যেটা বলছেন এটা হলো আপনার এই 11 নম্বর সূরা যে আসছে, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতুম, মাস্তাতাতু। আল্লাহ যেটা সালাম আল্লাহ মোহাম্মদকে বলতে বলছেন যে আল্লাহ এই কোরআনে তোমাদের যত বিধান আছে প্রত্যেকটা বিধান আল্লাহ কী করছেন? বিস্তারিতভাবে ব্যাখ্যা করে, তাফসির করে, বর্ণনা করে দিয়েছেন। আর আমি হলাম কি? ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু। যারা বলে বেড়াচ্ছেন যে কোরআনের ব্যাখ্যা নাই, কোরআনে সালাতের, সিয়ামের কোরআনের কোনো দিক নির্দেশন নাই, এগুলো বলে না, এগুলো বলে। এরপরে মানে আমাদের সমাজের মধ্যে যে ইয়াগুলি আছে, বিধানগুলি আছে, সালাত, সিয়াম, হজ, বিস্তারিত ব্যাখ্যা নাই। যেটা তারা বলে এটা একমাত্র তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য বলে, তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য বলে। ব্যবসার জাকাত কোনো কিছু বিস্তারিত মানে এই যে ব্যবসা, জাকাত, কোরবানি, হজ, কোনো কিছুর ব্যাখ্যা কি নাই, বিস্তারিত নাই। এই কথাটা তারা বলার কারণ একটাই, তাদের কাছে কোনো দলিল নেই, একটাই দলিল, ব্যবসা টিকিয়ে রাখতে হবে। তাহলে আপনি নিজেকে মুসলিম দাবি করে আপনার কাছে যদি কোনো কোরআনের এত কিছুর অভাব থাকে, তাহলে কোরআন কী জন্য সম্মানিত ভিউয়ার্স? কোরআনে সালামের কথা নেই, কোরআনে সিয়ামের কথা নেই, কোরআনে বিয়ে শাদির কথা নেই, কোরআনে জাকাতের কথা নেই, কোরআনে রাষ্ট্র পরিচালনার কথা নেই, মানে কোনো কিছুই নেই, সব আছে হাদিসে। আর এই হাদিসের যে কথাগুলি আছে, এই কথাগুলি দিয়ে কোরআন কী করতে হবে? চালাতে হবে। কোরআন হলো এত বড় একটা অথর্ব কিতাব। কোরআন একটা প্রচলিত মোল্লাদের কাছে কি একটা অথর্ব কিতাব, এটা নিজে চলতে পারে না হাদিস ছাড়া। কোরআন হাদিস ছাড়া চলতে পারে না। মাআজাল্লাহ, মাআজাল্লাহ। এই আলেম নামে জালেমগুলিকে আল্লাহ যেভাবে পারুক শাস্তি দিক, আমার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে আবেদন করলাম। আচ্ছা, যারা কোরআনকে অকার্যকর করার জন্য বলে বেড়াচ্ছেন এটা নাই বা এই ধরনের কোনো কথা নাই, কোরআন মানলে তুমি কাফের, শুধু কোরআন মানা যাবে না, শুধু কোরআন মানলে কি হবে না কি, যারা কোরআন মানে তারা কাফের, তাদেরকে বলবো আল্লাহ বলছেন নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি আর আমি ইহার সংরক্ষক। কোরআন মহান আল্লাহ পাক কোরআনকে কি বলছেন? এমনভাবে সাজিয়ে সংরক্ষণ করেছেন তার কোথাও অপবিত্রতা প্রবেশ করতে পারবে না। মহান আল্লাহ বলেছেন কেউ পারবে না, কিন্তু পারে নাই বিদায়ী কোরআনের পাশাপাশি তারা কিতাব লিখছে, কোরআন দাঁড়িয়ে করতে পারবে না। 6 নং সূরা আনআমের 126 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াহাজা সিরাতি রাব্বিকা মুস্তাকিমান কাদ ফাসসালনাল আয়াতি লিকাউমিন ইয়াযাক্কারুন। এখানে আল্লাহ কি বলছে দেন? 6 নম্বর সূরার 126 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? ওয়াহাজা, ওয়াহাজা, হাজা এইটাই, এইটাই সিরাতি রাব্বিকা মুস্তাকিমান কাদ ফাসসালনাল আয়াতি লিকাউমিন ইয়াযাক্কারুন। এখানে আসছে কি দেখুন, আর এটাই হচ্ছে তোমার রবের সহজ সরল পথ। আমি উপদেশ গ্রহণকারী লোকদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করে দিয়েছি।
আল্লাহ কী করছেন বর্ণনা করে দিয়েছেন কাদের জন্য? উপদেশ গ্রহণকারীর জন্য। যারা উপদেশ নিবে না তারা এই সমস্ত কথাবার্তা বলে। এই যে না আপনি ওই যে এর নাম জানে কি আহমদুল্লাহ, আহমদুল্লাহ বললে ভুল হবে, এর নাম হচ্ছে আহমক উল্লাহ। এই আহমক উল্লাহ হ্যাঁ বলছে মা আতা আকুমুর রাসুল ফাহুজুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসুল তোমাদেরকে রাসুল কি দিবেন? রাসুল তো রিসালাত থেকে আসছে, এটা তো কোরআন। কোরআন তোমাদেরকে যা দিচ্ছেন তাই তোমরা গ্রহণ করো। এখন কোরআনে যা আছে আমরা তা গ্রহণ করব, কিন্তু মৃত রাসুল কী দিবেন আমাকে? মৃত রাসুল আমাকে কি দিবেন? মৃত রাসুল দিতে পারেন না বিদায় তো বুহারি কী করছেন, বুহারি তিরমিজিরা বৈরিকে রাসুলের নাম দিচ্ছেন। মৃত রাসুলও তাদের কাছে অথর্ব, মৃত রাসুলও তাদের কাছে অক্ষম, কোরআনও অক্ষম, মৃত রাসুলও অক্ষম এই তাদের হাদিসের কাছে মা আজাল্লাহ। কোরআনে সালাতের কাঠামো নিয়ে আয়াত আছে 400-র উপরে। এই জমানার গুলো আলেম বললা দিছে, আল্লাহ বলছে আকিমুস সালাত, সালাত কায়েম করো। আর বাকি যে আয়াত আছে এগুলি তারা কখনো কোনোদিনও বলবে না। 400 আয়াত আছে সালাত আদায়ের জন্য, এগুলি তারা বলবে না। আপনি কতটা পড়ছেন বা কতটা জানছেন? আপনি তো প্রচলিত মোল্লাদের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন। জাকাতের জন্য কত আয়াত আছে, আপনি তার কোনোদিন পরে দেখছেন কোরআনে জাকাতের ব্যাপারে আল্লাহ কি বলছেন? কোনোদিন কি পরে দেখছেন বা কোনোদিন কি দেখছেন? বা কোনোদিনও না, আপনি জানেন নাই, ওখানে জানেন আপনি ওইখানে। মহান আল্লাহ পাক কোরআনকে বলছেন এই যে 41 নং সূরার ফুসসিলাতের 3 নং আয়াতে, এক্সপ্লেন ইন ডিটেল। এই কোরআনই কি স্পষ্ট বিবরণ, মানে কোরআনটাই স্পষ্ট বিবরণ। 41 নম্বর সূরা 3 নম্বর আয়াত দেখুন, কোরআনকে আল্লাহ স্পষ্ট বিবরণ দিয়ে সাজিয়েছেন। এখানে আল্লাহ যেটা বলছেন কিতাবুন ফুসসিলা, আল্লাহ যেটা বলছেন এটা একটা কিতাব বিশদভাবে বিবৃতি করা হয়েছে। এর আয়াতসমূহ আরবি ভাষায় কোরআন রূপে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। তাহলে এই প্রচলিত মোল্লারা যে কোরআনকে কি মনে করে, মানে অথর্ব মনে করে, কোরআনকে অচল মনে করে, এই প্রচলিত তাফসিরকারকরা যে কোরআনকে অথর্ব মনে করে, অচল মনে করে, কারণটা হলো একটাই, তারা নিজেরা কোরআন কখনো কোনোদিনও কৌশিনকালও মানে না। আল্লাহ বলছেন ব্যাখ্যা করা হয়েছে, আপনি বলছেন কোরআন মানলে রাষ্ট্র চলবে কিভাবে, হাদিস না মানলে কিভাবে হবে? আরে ভাই, আল্লাহ বলছেন কোরআন আমার হাদিস, রাসূল বলছেন কোরআনই, যেটা বলছেন রাসূল যে কোরআনই আমার হাদিস 93 নম্বর সূরার আর দোহার যে 11 নম্বর আয়াতের মধ্যে আসছে। নবীকে বলছেন তোমার রবের নিকট হতে যা অবতীর্ণ করা হয়েছে, কি করা হয়েছে? তোমার রবের নিকট হতে যা অবতীর্ণ করা হয়েছে তুমি কি করো? তার অনুসরণ করো। 33 নম্বর সূরা 2 নং আয়াতের মধ্যে যেটা বলছেন 2 নং আয়াতে যেটা বলা আছে ওহী করা হয়েছে তার অনুসরণ করো, যা তোমার কাছে ওহী করা হয়েছে তা অনুসরণ করো। 47 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি মুহাম্মদের উপর যা নাজিল করেছি তার অনুসরণ করো। তাইলে বুহারি তিরমিজি কী করে আনতে পারে? ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আরিদ আনিল মুশরিকিন। তোমার প্রতি আল্লাহ যেটা বলছে তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা ওহী নাজিল হয়েছে তুমি তারই অনুসরণ করো, চলো। তিনি ছাড়া অন্য কেউই মাবুদ নেই। আর অংশীবাদীদের থেকে ফিরিয়ে নাও। কি নিতে হবে? তোমার সকল কিছু এই অংশীবাদীদের কাছ থেকে কী করতে হবে? যারা বলে কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না, কোরআন ছাড়া কোরআন মানলে হবে না, কোরআন এই সমস্ত লোকদের কাছ থেকে তুমি কী করে ফিরে যাও, তোমার মুখ ফিরিয়ে নাও। এখানে হবে না। তুমি ওই যে 2 নম্বর সূরা আল বাকারার 112 নম্বর আয়াত যেটা আসছে বালামান আসলাম অজহুর, তুমি তোমার সত্তাকে একমাত্র রবের দিকে কী করো?
সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ বলছেন আমি যা ওহি করি তুমি তার অনুসরণ করে। সালামুন আলা মুহাম্মদ আল্লাহর কথা না শুনে ফিকা, উসুল, বালাগাত, মান্তেক, নাহু, সরব তৈরি করে গেছেন কোরআনের ব্যাখ্যা করার জন্য। মাআজাল্লাহ, কোথায় আছে সালামুন আলা মুহাম্মদের এই সমস্ত বইগুলি? সালামুন আলা মুহাম্মদ এগুলি করে গেছেন, এই বইগুলি কোথায় আছে? মহান আল্লাহ, সম্মানিত দর্শক, আপনি প্রশ্ন করবেন শুধু কোরআন মানলে, এই যে এর কথা আছে নাভির চুল কাটবে কিভাবে, আপনি কি বুঝাতে চান? নাভির চুল কিভাবে কাটবে? কোরআনকে অক্ষম করবেন? যারা বলে কোরআন বুঝতে তো ব্যাখ্যা লাগবে, তাহলে আমি বলবো আপনার কোরআনের প্রতি বিশ্বাস নাই। 2 নং সূরা আল বাকারার 2 নং আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, এই কিতাবে আমি সন্দেহের কোনো কিছুই বাকি রাখি নাই, সকল কিছুই আমি এখানে কী করছি, দূর করে দিয়েছি। তো নাভির চুল আপনি দেখুন, আমি আপনার একটা বলতেছি 22 নম্বর সূরার 29 নম্বর আয়াতের মধ্যে দেখুন আল্লাহ যেটা বলছে, সুম্মাল ইয়াকদু তাফাসাহুম, তোমরা তোমাদের শরীরের সমস্ত প্রকার অপরিচ্ছন্নতা, আনক্লিননেস যা আছে সমস্ত প্রকার অপরিচ্ছন্নতা কী করে দূর করে দাও। তাহলে কি চুল কাটা পড়ে না? চুল ওয়াশ পড়ে না? কান ধোয়া পড়ে না? মাথা ধোয়া পড়ে না? প্রশ্ন শুনলে মনে হয় কাফের অথবা নাস্তিক প্রশ্ন করেছে। তারা প্রশ্ন করে এটা যে কোরআন হাদিস ছাড়া বোঝা যাবে না। 17 নং সূরা বানি ইসরাইলের 9 নং আয়াতে আল্লাহ বলেন, এই যে এখানে যেটা বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদেরকে কী দেখায়, সুসংবাদ দেয়। 6 নং সূরা আনআমের 7 নং আয়াত আল্লাহ যেটা বলছেন, আয়াতের মধ্যে যেটা আসছে দেখুন, 9 নং আয়াতে আল্লাহ বলেন, যদি আমি তোমার প্রতি কাগজে লিখিত কোনো কিতাব অবতীর্ণ করতাম, অতঃপর তারা তার নিজেদের হাত দ্বারা স্পর্শ করত, তবু কাফির ও অবিশ্বাসী লোকেরা বলতো এটা প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই না। এই লিখিত কোনো কিছু তো আল্লাহ এনে প্রমাণ দিয়ে দিচ্ছেন যে লিখিত কোনো কিছু কী করবে, হবে না, মানা হবে না, মানা যাবে না। আল্লাহ নাজিল করছেন, ওইটাই মানতে চাই না। 17 নং সূরার 88 নং আয়াত, 2 নং সূরার 23 নং আয়াতে বলেন তারা যদি মনে করে এই হাদিস ছাড়া, এই ওহি ছাড়া, না কি এই ওহি ছাড়া বা হাদিস ছাড়া আর ওহি আছে, তাহলে নিয়ে আসো আমার কাছে। প্রচলিত এই যে সমস্ত বই, হাদিসের যত বই আছে, ওইটি যদি আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে প্রমাণ নিয়ে আসো। 29 নং সূরা আনকাবুত 51 নং আয়াতে আল্লাহ যেটা বলছেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম, এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার নিকট কোরআন অবতীর্ণ করেছি যা তাদের নিকট পাঠ করা হয়? কোরআন কি যথেষ্ট নয়? তো কোরআন যথেষ্ট হলে প্রচলিত হাদিসের কথা আসে কীভাবে? আর যদি কোরআন যথেষ্ট না হয় তাহলে আপনি মুসলিম হলেন কীভাবে? আল্লাহ বলছেন, আমি নাজিল করেছি যা তোমাদেরকে পড়ে শোনানো হয়, তা কি যথেষ্ট নয়? কি উত্তর দিবেন, কি বলবেন বলেন তো দেখি? কোন মায়ের বেটা আছেন যে না এই কোরআন আমাদের জন্য যথেষ্ট না, এই কোরআন মানতে হলে কি করতে হবে? বুখারী তিরমিজির মানতে হবে। 7 নং সূরা আরাফ 52 নং আয়াত আল্লাহ যেটা বলছেন, ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমি হুদাও ওয়া রাহমাতাও লিকাউমিন ইয়াকিন। এখানে আল্লাহ বলছেন, আর আমি তাদের নিকট এমন একটা কিতাব কি করছি, তাদের নিকট এমন একটা কিতাব পৌঁছে দিয়েছিলাম যাকে আমি কি করছি, স্বীয় জ্ঞান দ্বারা বিস্তারিত বর্ণনা ব্যাখ্যা করেছিলাম, তাফসির করেছিলাম, এবং যা ছিল মুমিনদের জন্য পথ নির্দেশ ও রহমতের প্রতীক। সম্মানিত দর্শক,
যেইখানে আল্লাহ বললেন এই কিতাবকে আমার স্বীয় জ্ঞান দ্বারা তাফসির করে দিয়েছি, সেইখানে আপনাকে কোন অধিকারী তারা বলতেছে যে কোরআন মানতে হলে প্রচলিত হাদিস লাগবে? কোরআন হচ্ছে প্রচলিত হাদিসের ব্যাখ্যা। মাআজাল্লাহ, এই মাআজাল্লাহ শব্দটা 12 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে পাবেন। আউযুবিল্লাহ শব্দটা কোরআনের মধ্যে নেই, কিন্তু আউযুবিল্লাহ শব্দটা কোরআন শরীফে আসছে আউযুবিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, ওই অর্থে 2 নম্বর সূরা আল বাকারার মধ্যে। 17 নং সূরা বানী ইসরাইলের এখানে যেটা আসছে, সম্মানিত দর্শক, কোরআনের সমস্ত আয়াতগুলি একসাথে করে দেখলে 500-র মতো আয়াত আছে, যেখানে আল্লাহ বলছেন নিশ্চয়ই স্বীয় জ্ঞান দ্বারা কোরআনকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছি। 17 নং সূরার বানী ইসরাইল এর 41 নং আয়াত বলা আছে, ওয়ালাকাদ সররাফনা ফি হাযাল কুরআন লিয়াযাক্কারু ওয়া মা ইয়াজিদুহুম ইল্লা নুফুর। এই কোরআনে বহু নীতিবাক্য আমি বারবার বিবৃতি করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু তাতে তাদের বিমুহতাটাই বৃদ্ধি পায়। আজকে এই প্রচলিত মোল্লাদের যেটা পাইছে। 17 নং সূরা বানী ইসরাইল 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ওয়ালাকাদ সররাফনা লিন্নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুর। আমি এই কোরআনে কি করছি, এই যে আল্লাহ বলছেন আমি এই কোরআনে মানুষের জন্য বিভিন্ন উপমা দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ কুফরি করা ছাড়া ক্ষান্ত হয় না। আজকে তারা যতই বলবেন, যাই বলবেন, যেভাবে বলবেন, কোরআনের আয়াত, এই যে আমি কতগুলি আয়াত বলতেছি একটা কথা বোঝানোর জন্য যে কোরআনেই হাদিস, কোরআনেই কি সুন্নত আল্লাহর বিধান, কোরআনেই আল্লাহর সুন্নত আল্লাহর হাদিস, কোরআনে আপনার ব্যাখ্যা, আল্লাহ প্রচুর ব্যাখ্যা করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। সুতরাং প্রচলিত হাদিস মানতে হবে কোরআনের জন্য। কোরআন হাদিসের ব্যাখ্যা কোরআন, এই কথাগুলি তো একমাত্র কাফের সম্প্রদায় বলতে পারে। যে যারা কোরআন বিশ্বাস করে না তারা বলতে পারে। 25 নম্বর সূরা আন ফুরকানের 50 নং আয়াতে আল্লাহ বলেন, আমি এই কোরআনকে কি করছি, আমি এই কোরআনকে কি করছি, এই যে ওয়ালাকাদ সররাফনা হু বাইনা হুম লিয়াযাক্কারু আল্লাহ, আর আমি এটা তাদের মধ্যে বিবরণ করি যাতে তারা স্মরণ করে, কিন্তু অধিকাংশ লোক শুধু অকৃতজ্ঞতাই প্রকাশ করে। 46 নং সূরা 27 নং আয়াতে আল্লাহ যেটা বলছেন, ওয়ালাকাদ, এই যে আল্লাহ যে কথা বলছেন, আমি তো ধ্বংস করেছিলাম তোমাদের স্পর্শবর্তী জনপদসমূহ, আমি তাদেরকে বিভিন্নভাবে আমার নিদর্শনাবলী বিবৃত করেছিলাম যাতে তারা ফিরে আসে সৎ পথে, কিন্তু তারা আসলো না, আল্লাহ ধ্বংসই করলো। 11 নং সূরার হুদের 1 নং আয়াতে আল্লাহ যেটা বলছেন, কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিল্লাদুন হাকিমিন হামিদ। এটি কোরআন এমন কিতাব যার আয়াতগুলি প্রমাণাদির দ্বারা মজবুত করা হয়েছে, অতঃপর বিশদভাবে বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ হতে। সম্মানিত দর্শক, আমার মনে হয় কোরআনের একটি আয়াতই যথেষ্ট হতো, কিন্তু মহান রাব্বুল আলামিন কোরআন ব্যাখ্যা করে দিয়েছেন, তাফসির করে দিয়েছেন, মুহাইমিন করে দিয়েছেন, কতবার আয়াত দ্বারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আমি আপনাদের সামনে মহান আল্লাহর পাককে সেই সব আয়াতগুলি তুলে ধরেছি। পাখিটা চিন্তা করার মালিক হলেন আপনারা। এইখানে আল্লাহ যে কথাটা বলছেন, দেখুন আল্লাহ কি বলছে,
তারপরে যদি কেহ বলে তাদের জন্য মহান আল্লাহর পাক কি বলেছেন, তার উত্তরও আমার সংগ্রহের মধ্যে আছে। এখানে আল্লাহ যেটা বলছেন, আশা রাখি আয়াতগুলি বুঝে কোরআনকে যথাযথভাবে উপলব্ধি করার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, জামানার আলেম জানে না কোরআনকে মানব রচিত কোনো গ্রন্থ দিয়ে ব্যাখ্যা করে এই কথা বলা যাবে না, মানে হাদিস ছাড়া, প্রচলিত হাদিস ছাড়া কোরআন মানা যাবে না। ব্যাখ্যা করবে, এই কথাটা বলা মানেই তো শিরক, এই কথাটা বলা মানেই তো শিরক। ব্যাখ্যা করবে। আচ্ছা, আল্লাহ বলছেন আমি ব্যাখ্যা করেছি, আর আপনি বলছেন অমুক অমুক হতে সম্পূর্ণ ব্যাখ্যা করেছে, তাহলে তো কোরআনকে ব্যাখ্যা করার জন্য দরকার কার? আরও এখন কি ব্যাখ্যা করবেন? এরা তো ব্যাখ্যা করে, ওদের যুগে ওরা ব্যাখ্যা করে গেছে, এখন কেটা ব্যাখ্যা করবে, কেমনে করবেন? সম্মানিত দর্শক, জামানার এইখানে যে কথা আসছে দেখুন, 5 নম্বর সূরা আল মায়েদার 1 নং আয়াতে, 11 নং সূরার হুদের 107 নং আয়াতে আল্লাহ যা চান তাই ইসলাম, বাকি ইসলাম তাই কি ইসলাম, বাকিটা ইসলাম নয়, আপনার আমার জন্য মানার জিনিস নয়। 16 নং সূরা আন-নাহলের 8, 9, 16 আয়াতে আল্লাহ বললেন। 6 নং সূরা আনআম 38 নং আয়াতে আল্লাহ বলছেন, নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করেছেন। কি বলেছেন? মা, যেটা বলছেন, এই যে আমি এত পরে বলছি, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, কিতাবে কোনো বিষয় লিপিবদ্ধ করতে বাদ রাখিনি। আল্লাহ বললেন কিছু উল্লেখ করতে বাদ দেয়নি। হ্যাঁ, আর মোল্লার মতে সবই বাদ, সালাতের নিয়ম বাদ, হজের নিয়ম বাদ, তালাকের নিয়ম বাদ, উজুর নিয়ম বাদ, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের নিয়ম বাদ, রাষ্ট্র পরিচালনার নিয়ম বাদ। তাহলে কোন আমলটা নিয়েছেন কোরআন থেকে, আর সমাজের কোন আমলটার মধ্যে মত পার্থক্য নাই? আপনারা যে আমলগুলি করতেছেন, এই যে ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা, সালাত, রোজা, হজ, যাকাত যা আছে, এমন কোন আমলটা নাই যে এই আমলটার মধ্যে আপনাদের মত পার্থক্য নেই? তাহলে কোরআন কি মত পার্থক্যের একটা জায়গা? যদি কোরআন থেকে নিয়ে থাকেন, এমন একটা আমল পাবেন না যেটা কোরআনের বিপক্ষে, এমন একটা আমল পাবেন না যা কোরআন থেকে দেয়া তাদের দলিল হওয়া যেতে পারে। মানে তারা কোনো একটা আমলের দলিল, কোনো একটা সিম্পল একটা আমলের দলিল তারা কোরআন থেকে দিব না। তারপরে তাদের দলিল, এই যে পীরানে পীর, বুজুর্গানের দিন, কাশফ, এলহাম, অমুক মাযহাব, তমুক মাযহাব, দলিলের শেষ নাই। অথচ তার মধ্যে কোরআনই, তাদের কথা হলো কোরআনে কি সব পাবেন, নাকি মনে হয় যে তাদের কাছে আল্লাহ অসহায়? প্রচলিত মোল্লাদের কাছে কি আল্লাহ অসহায়? 19 নং সূরা মারিয়ামের 64 নং আয়াতে আল্লাহ যেটা বলছেন, অমা কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব কোনো কিছু উল্লেখ করতে কি করেন না? ভুল করেন না। তোমার রব কোনো কিছু উল্লেখ করতে ভুল করেন না। মোল্লা ভাই, আমার আল্লাহ বলেন কোনো কিছুই উল্লেখ করতে আমি কি করে নাই? ভুল করে নাই। তাহলে আপনি বলছেন কোরআনে এটা নাই, ওটা নাই, এমন আপনি কি দুনিয়ার আলেম সমাজের বই দিয়ে কোরআনকে যাচাই করতে চান, নাকি আল্লাহ যা বলছে তা মানতে চান? 3 নং সূরা 138 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, হাজা বায়ানুল লিন্নাস ওহুদাউ ওয়া রাহমা ওহুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এটা মানব মণ্ডলীর জন্য বিবরণে এবং আল্লাহ বিরু গণের জন্য পথ প্রদর্শন, এটা উপদেশ।
এটাই মাওজা, এটাই উপদেশের কিতাব, এটাই ওয়াজ, সব কিছু। আচ্ছা, এখন আসুন আমি যেটা বলছি, এটা মানবমণ্ডলীর জন্য বিবরণ এবং আল্লাহ বিরোধীর জন্য পথ প্রদর্শক ও উপদেশ। এটা বয়ানের মানে বিবরণের কিতাব, এটি পথ প্রদর্শনের কিতাব, এটি উপদেশ গ্রহণের কিতাব। সুতরাং কোরআন থেকে আপনি আয়াত নেন না, 3 নম্বর সূরা 38 নম্বর আয়াতে পড়ুন না, 10 নম্বর সূরা 57 নম্বর আয়াতে পড়ুন না, তাহলে আপনি পাবেন। এরপর আসুন আমি আয়াত আয়াত যদি লিখিত বক্তব্য দিতে গেলে আরেক পেশাল, ঠিক মতো বলা যায় না, কষ্ট করে শুনবেন। আচ্ছা, তাহলে আল্লাহর বিধান, হ্যাঁ, করোনা ভাঙ্গা, এখানে যে কথাটা আমি বলার জন্য চেষ্টা করতেছি, পূর্ণাঙ্গ নাকি আপনি কথা বললেন যে আল্লাহর বিধান পূর্ণাঙ্গ না করেই কথাগুলি বলে দিয়েছেন, মানে তোমরা এই কী করো, শয়তান থেকে পানা চাও, কীভাবে পানা চাইতে হবে আপনি মোল্লার বানাইবে, নবী বানাইছে। তোমরা নারীদের ব্যাপারে সমাধান দাও, কিভাবে সমাধান দিতে হবে এটা নবী দিছে, এটা বুখারী তিরমিজি দিছে। তোমরা হজ করো, কিভাবে করতে হবে এটা মোল্লারা দিছে। তোমরা জাকাত দাও, কিভাবে দিতে হবে এটা মোল্লারা দিছে এই নিয়ম। তোমরা রাষ্ট্র পরিচালনার জন্য সমাধান দাও, এই যে দিয়ে ওই দিন যে দিছে কতগুলি অথর্ব অকার্যকর লোকগুলি দিতে। তাহলে আল্লাহ এখানে যে কথাটা আসছে 21 নং সূরা আম্বিয়ার 10 নং আয়াতে আল্লাহ যেটা বলেন, কি বলছেন, আমি তো তোমাদের প্রতি অবতীর্ণ করেছি কিতাব, যাতে আছে তোমাদের জন্য উপদেশ, তবুও কি তোমরা বুঝবে না? এই উপদেশ বলতে তোমাদের জন্য আছে বিধানে ভরপুর। আল্লাহ বলেন এই কিতাবে তোমাদের জন্য সব কিছু আছে। আপনি বলছেন হাদিস লাগবে, এই হাদিসের আবার ব্যাখ্যা আছে, তার আবার সারাংশ আছে, সারমর্ম আছে, এগুলো আবার আরেকজন করছে, একজন হাদিস লেখছে, একজন করছে। জগতের সমস্ত মোল্লাদের কাছে আমার প্রশ্ন, সালামুন আলা মুহাম্মদের পরে এই পর্যন্ত যত বই লেখা হয়েছে তার সমস্ত বই যদি একাত্রে করে তাহলে কি শরীয়তের সমস্যা দিতে পারবেন? আপনারা তো বলেন শুধু কোরআন মানলে হ্যাঁ গোমরা হবেন, তাহলে এই পর্যন্ত আপনারা যে বই লিখছেন তা দিয়ে সমাধান দিতে পেরেছেন, এই পর্যন্ত তো লক্ষ কোটি বই লেখা হয়েছে, লক্ষ কোটি লেখা বই হয়েছে না, লেখেছে না? কিয়ামত পর্যন্ত আরও যদি বই লেখেন তারপরেও কি আপনারা আল্লাহ শরীয়তের কোনো একটা মাসলার সমস্যার সমাধান করতে পারবেন? আল্লাহ যে 5 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমি তোমাকে আমার শরীয়তের উপর কি করছি, দাঁড় করাইছি। এখানে আল্লাহ কি বলছেন দেখুন, 17 নম্বর মানে 27 নম্বর সূরার নামলের 78 নং আয়াতের মধ্যে যেটা বলছে, ইন্না রাব্বাকা ইয়াহদি, তোমার রব নিজ সিদ্ধান্তে অনুযায়ী তাদের মধ্যে কি করেন, তোমার রব নিজ সিদ্ধান্ত অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করে দেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, মহান আল্লাহ এই কোরআনকে পরিপূর্ণ করে আমাদের কাছে কি করছেন, নাজিল করেছেন। এই কোরআন মানার জন্য প্রচলিত হাদিসের দরকার। এটা একমাত্র যারা কোরআনকে যারা কোরআনকে অচল মনে করে তারাই বলতে পারে। তারা হলো কাফের সম্প্রদায়ের মধ্যে সর্বনিকৃষ্ট সম্প্রদায়টা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।